স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাতাপত্রের সই স্বাক্ষর সব ওই পাশে শেষ করে আইছি। আমি সাথে যা নিয়ে আইছিলাম সব পাইছি। স্যার এতদিনে যদি কোনো বেয়াদবি হয় তাহলে আমারে মাফ করে দিয়েন। না না কাশেম, তুমি খুব ভালো মানুষ। অনেক বছর পর মুক্তি পাচ্ছ, খুশি লাগছে না? না স্যার, খুশি লাগতেছে না। দুনিয়াতে তো কেউ নাই, বাইরে যায় কি করব। এখানেই তো ভালো ছিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জিকির আজগার করতাম, খাওয়া দাওয়ারও কোনো চিন্তা ছিল না। মানুষ খুন করা তো মহাপাপ। এ তো আমার দুনিয়ার সাজা খাটা শেষ হলো, আখেরাতের সাজা তো বাকি রয়ে গেছে স্যার। কেউ তো নাই, ভাবছি কোনো মসজিদে যেয়ে পড়ে থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, যদি আখেরাতের সাজা একটু হলেও কমে। কাশেম, তোমার যে পরিবর্তন হয়েছে তাতে আল্লাহ পাক হয়তো তোমাকে ক্ষমা করবেন। স্যার বাইরে যেয়ে কি হরবো জানি না, জেলখানায় বসে অনেক কিছু শুনতেছি স্যার। এই জন্য বহু বছর পরে বাংলাদেশটারে দেখতে বড় ইচ্ছে হতেছে স্যার। হ্যাঁ, তুমি যখন জেলখানায় এসেছিলে তারপর এদেশের অনেক পরিবর্তন হয়েছে। স্যার মনে পড়ে যেদিন প্রথমেই জেলখানায় আইছি, এই চেয়ার টেবিল এরম ছিল না, এখন কি সুন্দর সাজানো গোছানো হয়েছে। যখন জেলখানায় ঢুকছিলাম একটা রুমের মধ্যে 6-7 জন গাদাগাদি করে থাকতাম। জেলখানা এখন একতলার ঠা 4 তলা হয়েছে, সব কয়েদি এখন খাটে শয়। এ তো জেলখানার উন্নতি, বাইরে বলে আরো অনেক উন্নতি হয়েছে। আমি যখন এইখানে আসি তখন পদ্মা ব্রিজ হয় নাই, এখন বলে 2টে পদ্মা ব্রিজ হয়েছে। ঢাকা শহরে বলে সব 2তলা 3তলা রাস্তা, মাটির নিচ দিয়ে বলে রেলগাড়ি চলে। আমি যে ভ্যান গাড়ি চালাতাম সে ভ্যান গাড়িও বলে নাই, সব কলের গাড়ি হয়ে গেছে। মানুষ বলে বাংলাদেশে আর বেকার নাই, সবার কাজ আছে। এই সুন্দর বাংলাদেশটারে দেখার বড় ইচ্ছে উঠতেছে। যাই, আমার জন্য দোয়া করেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান। কিডা? তোহে কম দেহি, ভালো করে দেখতে পারি না। আপনি কিডা? যার ছবি 20 বছর এই বুকের মধ্যে খাইরা নিয়া বৈশা রইছি, সে আমারে চিনতে পারল না। কুলসুম, তুমি? চেন সান্তালি। কেমনে জানলে আজ আমি সারা পাবো? আপনি তো জেলে ঢোয়ার পরেই বইলা দিছেন আপনার কেউ নাই। কেউ দেখা করতে আসলেও আপনি দেখা করবেন না। আপনার সাথে দেখা করি না। মনি কাকা কেমন আছে? 1 বছর আগে মরে গেছে। মা মরে যাবার পর মনিকাকে আমারে নিয়ে আইছিল তার বাড়ি। তিনি মরার আগে আমার হাতে এই দলিল দেয়া কইল, কাশেম বার হইলে তার হাতে দিও। এই দলিলে তার জমি জমা সব আপনারই লেখা দিয়ে গেছে। এই না। এই বয়সে আর জমি জমা দিয়ে কি হরব? তুমি তো বিয়ে করছো, স্বামী কি করে? সাওয়াল মেয়ে কয়টা? আপনারা যখন পুলিশে ধরে নিয়ে যায় তখন আপনারা কইছিলাম আমারে কিছু কইবেন না। আপনি কি কিছু কইছিলেন? তুমি বিয়ে করো নাই?
জন্য এত বছর বসে রয়েছি, আপনি আমার বিয়ে করবেন না? কুলসুম, কুলসুম,